হ্যালো গাইস, দেখো আমাদের লাউ পাতা তোলা হয়ে গেছে। তারপর দেখো আমরা বাড়ি যাচ্ছি। তো কি বলবো, প্রচণ্ড রোদ গরম, মানে বুক চোখ ঘেমে পুরো লাল হয়ে গেছে গাইস। তো শুধুই পাটের জমি। তো আমার মায়ের বাড়ির পাশেই মানে শুধু মাঠ। তো মাঠে ঘুরতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও বন্ধুরা। তো এই দেখো ভিডিও করছি আমি, কিন্তু আগেই বলেছিলাম যে আমার মায়ের বাড়ি এখানে নামযজ্ঞ হচ্ছে, মানে যদি একটু হয়তো নামযজ্ঞ সাউন্ড যায় তো কিছু মনে করো না প্লিজ। তো দেখো আমার মাদের এই মাঠের ধারে শুধু লাগায়, পাটই লাগায়। দেখো বাসতলায় চলে এসেছি, আমার মাদের ঘরের পেছনেই বাসতলা ছামা, অনেক বাঁশঝাড়। তো এখানটা একটু ঠান্ডা, তাই একটু দাঁড়িয়েছি। দেখো গাইস আমার মুখ চোখের অবস্থাটা দেখো, এত গরমে মানে কি বলবো, অসম্ভব বলে। এই দেখো আমার দিদি চলে এসছে। তো রান্না অর্ধেক রান্না করে রেখে আমরা গিয়েছিলাম মাঠে। এই দেখো আমার মাদের গরু, এই দেখো এখানে একটা বাছুর আছে, বাসতলা ঠান্ডাতে বাঁধা আছে। তো এই দেখো প্রচণ্ড গরম, আমার মুখের চেহারা দেখো, এই দেখো এত মানে কি বলবো, আমাদেরকে দেখে মানে কি লাগছে বলতো, জঙ্গলি লাগছে দেখে। তো সেটা কোনো ব্যাপার না, তোমরাই বলো কেমন লাগছে। এই দেখো দুটো লাউ নিয়েছি, লাউয়ের ডগা নিয়েছি, লাউ পাতা নিয়েছি। তারপর সে দেখো নিতিকা, রিয়ার একটা বান্ধবী বসে আছে শপে। তো এই লাউ পাতাগুলো বেছে আমরা ভালো করে ধুয়ে সেদ্ধ করে ভাপ দিয়ে বেটে ভাত খেয়ে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার দিদি টাকা পরে চলে এসছে। আর কি গরম, গরমে তো মানে রান্না করাও মুশকিল। এই দেখো ভাপানো হয়ে গেছে, এবার আমাকে দিয়ে দিয়েছে, ও একটু বেটে দিয়েছে, তারপর আমাকে বললো তুই একটু বেটে নে। তারপর দেখো গাইস আমি বাটছি, আর আমার দিদি বসে আছে, আর আমার মা বোন ওরা ছিল না, ওরা একটু প্রসাদপুর গিয়েছিল গাইস। তো এই দেখো রসুন আর শুকনো লঙ্কা ভেজে দিয়ে দেবে, তাহলে আসল টেস্ট। তারপর কড়াইতে একটু তেল দিয়ে কালো ফোড়ন জিরে দিয়ে তেল করে একটু লেড়ে নিয়ে নামানোর পরে একটু তেল দিয়ে নামিয়ে নিলে গরম গরম ভাত দিয়ে সেই লাগে খেতে। আমি তো মাদের বাড়ি আসলে আর একদিনও খেয়েছি লাউ বাটা, তো আমার খুব ভালো লেগেছে। তাই আজও দিদিকে বললাম চল লাউ পাতা আনতে যাই। তাই আমরা লাউ পাতা দেখো কি বলবো, খাওয়া যদি দেখাতে চাই অবশ্যই লাইক কমেন্ট করো। এই দেখো আমি খেতে বসে গেছি লাউ পাতা দিয়ে ভাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো এটা হচ্ছে আমার দিদি। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই বললো। টাটা, এখানেই শেষ করছি।